আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বিশ্বের যেরকম পরিস্থিতি, হয়তো সবার মন মানসিকতা ভালো নেই। ভালো থাকবেন এটাই আশা করি। আমার লেখা কবিতা এখন আবৃত্তি করছি। নাম ছিল পাওনা। বৃষ্টির কান্না শুনতে ভালো লাগে খুব। ভালো লাগে উদার হয়ে প্রকৃতির মাঝে নিজেকে আবিষ্কার করতে। ভালো লাগে পাখির গান শুনতে, কুহু কুহু কোকিলের ডাক ভালো লাগে। ভোরের আলোয় স্নান করতে তোমার হাত ধরে। তাই ভালোবাসি গান, গুনগুন শব্দের মাঝে ভালোবাসার সব রং মেখে হারিয়ে যেতে ওই আকাশের পানে, যত খুশি ইচ্ছে পাওনা মিটিয়ে নিতে। এরপরের কবিতার নাম ছিল মাঝি। অনেক কিছুই লেখার মতন, ভুলে যাই আবারও মনে পড়ে। ভুলতে ভুলতে পারে এসে পৌঁছে অনেক নৌকা, মাঝিহীন নৌকা, যেন ডেকে নেয় দূর আকাশের ওপারে। এক জনমের শোধ নয়, পরজনমের আকাঙ্ক্ষা বা ইচ্ছা। এটা লিখেছিলাম 2005-এ। এরপর কবিতার নাম বৈচিত্র্যময়তা। বসন্ত আসে সব কিছু ভরিয়ে দিতে, বন্যা আসে সব তছনছ করে ডুবিয়ে দিতে, আর তুমি আসো সব কেড়ে নিতে। হায় ভালোবাসা, নয় অভিমান, নয়তো আসো সর্ষে ক্ষেতের কাজল মাখা শীষ হয়ে। কেবলই শীত আসে বসন্তের গানে, আবার ভরিয়ে দিতে তোমায় আর আমায়। লিখেছিলাম 7/11/2005-এ। এরপরে একটি কবিতা, নাম ছিল রং। সাদা রং, তার ভেতর গোলাপি আভা, সুখ দেয় দেয় প্রশান্তি। সকল কিছুর মূলেই কেন এই প্রশান্তি খোঁজা। আর বেগুনি রং, যার নামে আমি হিমালয়ে চূড়োয় দাঁড়াতে পারি, খুঁজতে পারি আসমানের নীলাভ ভালোবাসা। ওই তো দূরে ভেসে ওঠে রাঙা আলতার সাজে মেঘের আকাশ, পরক্ষণেই ফুটফুটে তারা কল্পনার বাতাসে পাখা মেলে উড়ে বেড়ায়। হারিয়ে পাওয়া এক, আর পেয়ে হারানো অন্য কোনো রঙের, বিন্দু বিন্দু রঙের সবুজ সবুজ হলুদ ভালো লাগা তোমার আমার মনে। এটা লিখেছিলাম 11/10/2005, রাত 12টা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।